Hello বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও. Today I will explain to you about this preposition. What preposition is, how to use preposition in every sentence. বন্ধুরা, বরাবরের মতোই আমি রাসেল আইটিটেকের পক্ষ থেকে বলছি. আজকে আমি আপনাদের প্রিপোজিশন সম্পর্কে বলবো, কীভাবে প্রিপোজিশন আপনারা ইউজ করবেন. অনেকজনে ইংরেজি পারেন কিন্তু প্রিপোজিশন বুঝেন না, যে প্রিপোজিশন কোথায় ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, কোন জায়গায় ব্যবহার করতে পারবে, এটা কিন্তু আপনারা বুঝেন না. যেমন টু, এই টুটা আপনারা কীভাবে টু অফ এগুলো হলো প্রিপোজিশন. এগুলো কীভাবে ইউজ করতে হবে আমি আপনাদের সমস্ত ভিডিও 1 by 1 নিয়ে আসব, এবং সমস্ত প্রিপোজিশন যতগুলো প্রিপোজিশন আছে ভিডিও 1 by 1 নিয়ে আসব. আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন. তার আগে বলে নিচ্ছি প্রিপোজিশন কি, হোয়াট ইজ প্রিপোজিশন, প্রিপোজিশন কাকে বলে, এটা আপনাদের একদম আমি ধারণা দিয়ে দিচ্ছি, এটা একদম সহজ নিয়ে এবং ভিডিও শেষে আপনাদের প্রিপোজিশন সম্পর্কে একটি জ্ঞান দিয়ে থাকবো, যে কোনগুলো প্রিপোজিশন. ঠিক আছে বন্ধুরা, তো হোয়াট ইজ প্রিপোজিশন, প্রিপোজিশন শব্দের অর্থ, আর আপনারা শুনেন প্রিপোজিশন শব্দের অর্থ, শব্দের অর্থ পূর্বে এবং শব্দের অর্থ অবস্থান. যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্ব বসে, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডে এর সম্পর্ক স্থাপন করে থাকে তাকে প্রিপোজিশন বলে. আমি একদম সহজ নিয়মে বলি, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে সম্পর্ক তৈরি করা হলো প্রিপোজিশনের কাজ. ঠিক আছে, সেটা আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব. এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করাই হলো প্রিপোজিশনের কাজ. অর্থাৎ আপনারা একটা সেন্টেন্স পারেন, কিন্তু প্রিপোজিশন না দিলে কিন্তু সেন্টেন্সটা হবে না. তো দেখেন, এখানে আই গো টু স্কুল, তা এই গো আছে, এখানে আছে গো আর আছে স্কুল, তার মাঝখানে টু বসছে. এই সম্পর্ক স্থাপনটা কী করলো, টু. এই টুটা হলো প্রিপোজিশন. এই টুটা অনেকজনে জানেন না কি কোথায় ইউজ করতে হবে, তো আমি আগামী পর্বে দেখে দেব টুটা কীভাবে ব্যবহার করবেন. ঠিক আছে, টু এগুলো কীভাবে ইউজ করবেন সেন্টেন্সে, আর এগুলো আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব. আর এখন আমরা প্রিপোজিশনগুলো হলো, যেমন আমি এগুলো নিয়ে টপিক বানাচ্ছি, টু, অফ, অ্যাট, ইন, ফর, ফ্রম, অন, বাই, ইনটু, উইদিন, এগুলো সম্পর্কে আমি প্রত্যেকটা আলাদা আলাদা একটি করে ভিডিও করব, আপনারা একদম সহজে বুঝতে পারবেন. আর প্রিপোজিশনের কাজই হলো সম্পর্ক তৈরি করা, একটা সেন্টেন্স একটা বাক্যের সাথে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের মিল করা হলো প্রিপোজিশনের কাজ. ঠিক আছে বন্ধুরা, আর টু এর ব্যবহার আমরা পরবর্তী ভিডিওতে শিখব একদম সহজ নিয়মে কীভাবে টু ব্যবহার করতে হয় সেটা শেখাবো. আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন. ধন্যবাদ সবাইকে.